এলিয়েনদের নিয়ে কথা বলা মানে আমরা মহাবিশ্ব সম্পর্কে আমাদের কৌতূহল এবং কল্পনার সীমানাকে ছাড়িয়ে যাই। বিজ্ঞানীরা মহাবিশ্বের অন্যান্য গ্রহে জীবনের সন্ধান করছেন, বিশেষ করে এক্সোপ্ল্যানেটগুলোতে, এবং এসিটিআই এর মতো প্রজেক্টগুলো বুদ্ধিমান এলিয়েনদের পাঠানো সংকেত শোনার চেষ্টা করছে। আপনি কি এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাস করেন? কুরআন মাজিদে সুস্পষ্টভাবে এলিয়েন শব্দটা ব্যবহার করা হয়নি, তবে এমন কিছু আয়াত আছে যা মহাবিশ্বের অন্যান্য প্রান্তে জীবনের সম্ভাবনাকে ইঙ্গিত করে। উদাহরণস্বরূপ সূরা আশুরার ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এদের মধ্যে তিনি যে সমস্ত জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলোর সৃষ্টি তাঁর নিদর্শন। এই মহাবিশ্ব কত বিশাল এবং রহস্যময় তা ভেবে অবাক না হয়ে পারা যায় না। মহাবিশ্বের বিশালতা কল্পনাতীত। আমাদের এই পৃথিবী যেখানে রয়েছে সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই রয়েছে কয়েকশো বিলিয়ন তারা, আর পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীদের অনুমান মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর এবং এর ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। আপনি কি এই গ্যালাক্সিগুলোর গঠন বা এক্সোপ্ল্যানেট সম্পর্কে আরও কিছু জানতে চান? এলিয়েনদের ধারণা হল এমন কোন জীবন যা পৃথিবীর বাইরে অন্য কোথাও অবস্থান করে। এটি হতে পারে অণুজীব থেকে শুরু করে আমাদের মতো বুদ্ধিমান কোনো প্রাণী। বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেট অর্থাৎ আমাদের সূর্যের বাইরে অন্যান্য নক্ষত্রকে প্রদক্ষিণ করা গ্রহগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছেন। তারা বাসযোগ্য অঞ্চলের গ্রহগুলোতে পানির অস্তিত্ব বা বায়ুমণ্ডলে অক্সিজেনের মতো গ্যাসের উপস্থিতি খোঁজার চেষ্টা করছেন, যা জীবনের লক্ষণ হতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে মহাবিশ্বের বিশালতার কারণে কোথাও না কোথাও জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কোটি কোটি গ্যালাক্সি আর তাদের মধ্যে কাউন্টলেস নক্ষত্র ও গ্রহ রয়েছে। তাই বিজ্ঞানীদের একাংশ মনে করেন যে আমাদের মতো বা অন্য কোনো ধরনের বুদ্ধিমান প্রাণী থাকাটা অসম্ভব নয়। আপনি কি মনে করেন যে এই ধরনের আবিষ্কার হলে আমাদের পৃথিবীতে কোনো প্রভাব পড়বে? একটা বড় ধরনের প্রভাব পড়বে তা নিশ্চিত। বিজ্ঞান, ধর্ম এবং দর্শনের ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে। মানুষ হয়তো নিজেদেরকে মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী হিসেবে ভাবা বন্ধ করবে এবং মহাজাগতিক সমাজের অংশ হিসেবে নতুন করে চিন্তা করা শুরু করবে। আপনার কি মনে হয় এই ধরনের ডিসকভারিজ আমাদের সংস্কৃতিতে কেমন প্রভাব ফেলবে? ইতিবাচক দিক হল এটি আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি এনে দেবে। আমরা মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারব, এমনকি অন্যান্য সভ্যতার প্রযুক্তিগত জ্ঞান থেকে শিক্ষা নিয়ে আমরা আরও উন্নত হতে পারি। অন্যদিকে নেতিবাচক দিক হল নতুন কোনো প্রাণের আগমন আমাদের ধর্মীয় ও সামাজিক বিশ্বাসগুলোর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে, যা অস্থিরতা বা সংঘাতের জন্ম দিতে পারে। এছাড়া ভিনগ্রহের কোনো প্রজাতির সাথে যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। নাসা বা স্পেস এক্স আজ পর্যন্ত এলিয়েনদের অস্তিত্ব বা তাদের আকৃতি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। নাসার মূল লক্ষ্য হল মহাবিশ্বে প্রাণের সন্ধান করা, বিশেষ করে অণুজীবের মতো সাধারণ জীবনের উপস্থিতি খুঁজে বের করা, যার জন্য তারা বিভিন্ন গ্রহ ও উপগ্রহে অনুসন্ধান চালাচ্ছে। স্পেস এক্সের প্রধান কাজ হল মহাকাশ ভ্রমণ এবং মঙ্গলে মানব বস্তি গড়ে তোলা, এবং ইলন মাস্কের মতে তারা এখন পর্যন্ত এলিয়েনদের কোনো নিশ্চিত প্রমাণ পাননি।